আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব এটা একমাত্র যারা ধনাঢ্য ব্যক্তি তাদের সাথে সম্পৃক্ত, কিন্তু এর ফজিলত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাসলা মাসাইলগুলো আমাদের জানা দরকার রয়েছে, এই জন্য এই বিষয়ে আমরা আলোচনা করছি ইনশাল্লাহ। হজ একটি এমন ইবাদত যেটা একমাত্র সামর্থ্যবান ব্যক্তিদের জন্য কর্তব্য। হজের গুরুত্ব আরোপ করতে গিয়ে মহান রব্বুল আলামিন বলছেন, ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরাকে পূর্ণ করো একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য। তাহলে এখানে প্রথম যে কথাটা আল্লাহ পাক বলছেন যে তোমরা হজ এবং উমরাকে পরিপূর্ণভাবে আদায় করো, কার জন্য? আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য। আমাদের এখানে একটা কথা লক্ষ্য রাখতে হবে, স্মরণ রাখতে হবে, সেটা হচ্ছে আমি যখনই কোনো একটা ইবাদত আল্লাহর সন্তুষ্টির জন্য করব, আল্লাহর জন্য করব, সেই ইবাদতটা আমাকে পুত পবিত্র এবং একনিষ্ঠ আল্লাহর জন্য হতে হবে। কীরকম? হজ একটা পরিপূর্ণ একটি ইবাদত, গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যে ইবাদতটা করতে হয় আল্লাহর জন্য, আর এটা ধনাঢ্য ব্যক্তিদের জন্য খাস। এখন সেই হজের একটা ইবাদত করতে গিয়ে যদি আমার সে হজের টাকা যদি অবৈধ টাকা হয়, হালাল টাকা না হয়, বলেন হজ কবুল হবে? জি না। তাহলে হজ তার জন্যই ফরজ। অবৈধ টাকা দিয়ে হজ করে কোনো লাভ হবে না। আগে হজ করতে গেলে আপনাকে বৈধ টাকা থাকতে হবে। এরপর হজ ওই ব্যক্তির জন্য ফরজ যে ব্যক্তির ঋণ আছে, যত ঋণ পরিশোধ করে, সমস্ত ঋণ পরিশোধ করার পর, পরিবার পরিচালনা করার পর উদ্বৃত্ত যদি টাকা থাকে, তাহলে তার জন্য হজ ফরজ। এখন দেখা যাচ্ছে যে আপনি সুদের উপরে ব্যবসা চালু করছেন, 200-400 কোটি টাকা একটা সুদ আছে। আপনার 10 তলা একটা বিল্ডিং করছেন, ওখানে 50 কোটি টাকা নিছেন। এই সুদের উপর, লোনের উপর টাকা নিয়ে গাড়ি বাড়ি করার পর যদি আপনি, আমার তো বহুত টাকা, আমি হজ করি, আচ্ছা বলেন তো দেখি, সুদের লেনদেন চালু রেখে এরকম ঋণ পরিশোধ না করে যদি আপনি হজ করেন, আপনার হজ কি কবুল হবে? ফটো আপনারা দিবেন, আমি আজকে ফটো কম দেবো, শুধু আপনাদেরকে অ্যান্সার নেব। এই জন্য যেহেতু ইবাদতটা আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, এবং এই ইবাদতের এত ফজিলত, সামনে বলবো ইনশাল্লাহ, এত ফজিলতপূর্ণ একটা ইবাদত করতে গেলে যেহেতু আল্লাহ বলছেন তোমরা একমাত্র আমার জন্য করো, অতএব আল্লাহ কোন ইবাদতটা কবুল করবেন? আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয় আল্লাহ পাক পবিত্র, আর আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছু কবুল করেন না। এই জন্য হজ ইবাদত করতে গেলে আমাকে সার্বিক অর্থায়নের যত ব্যবস্থা আছে সব হালাল বৈধ হতে হবে। অবৈধ উপার্জিত অর্থ সম্পাদে হজ 100 বার, 1,00,000 বার হজ করলে কোনো কাজ হবে না। আল্লাহ পাক আমাদের সকলকে বৈধ অর্থ উপার্জনের মাধ্যমে ধনাঢ্য ব্যক্তি হয়ে আল্লাহর দেওয়া হক একটা গুরুত্বপূর্ণ ইবাদত হজ নামক ইবাদত পালন করার তৌফিক দান। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক এরপরে বলছেন, সামর্থ্যবান ব্যক্তিদের লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, মানব জাতির মধ্যে ওই সমস্ত মানুষদের প্রতি হজটা ফরজ যাদের বাইতুল্লাহ শরীফ আসা যা আবদান করার মতো অর্থের সামর্থ্য রয়েছে। এরপরে আল্লাহ বলছেন, দেখো বান্দা, তোমার সামর্থ্য রয়েছে, তুমি হজ করো, কিন্তু জেনে রাখো আমান কাফারা, তুমি যদি অস্বীকার করো। সামর্থ্য থাকার পরও দেখবেন আমাদের সমাজে কিছু লোক আছে হজ করার সামর্থ্য রয়েছে, গরিমসি করে, এই করবো, আছে তো সময়, কেবল যুবক, একটু যাই, কিছুদিন পরে করি, এরকম করতে করতে হঠাৎ মারা যায়। তাহলে কি আপনার ফরজ তরকের গুনাহ হবে? আপনার সামর্থ্য রয়েছে, আপনি কাল বিলম্ব না করে, যেহেতু একটা ফরজ ইবাদত যত দ্রুত করে নেওয়া, যত দ্রুত করা যায়, এটা হচ্ছে আমার আপনার জন্য কর্তব্য। আল্লাহ পাক এই জন্যই বলছেন, যাদের সামর্থ্য রয়েছে তারা কি অবশ্যই হজ করবে, এবং সামর্থ্য থাকার পরে যদি কেউ অস্বীকার করে, আল্লাহ বলছেন, বান্দা তোমার এই অর্থ সম্পদের আমি মুখাপেক্ষী নই। আল্লাহ বলছেন, ফাইনাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, এই পৃথিবীর যত কিছু অর্থ সম্পদ যা কিছু আছে এগুলো থেকে আল্লাহ বেপরোয়া, অমুখাপেক্ষী। আল্লাহ আমার আপনার ধন সম্পদের আল্লাহর কোনো পরোয়া করেন না। আল্লাহ চান আল্লাহর সন্তুষ্টি অর্জন করার মাধ্যমে আল্লাহ তার বান্দাকে জান্নাত দিতে চান। এই জন্য হজটা আমাদের নিজের কারণে করি, এখানে আল্লাহর কোনো দায়বদ্ধতা নেই। কাজে যাদের সামর্থ্য রয়েছে তাদেরকে সবিনয় অনুরোধ করব, কাল বিলম্ব না করে আগে হজ নামক ফরজ ইবাদতটা দ্রুত করে নেন। আরব আমিরাতের লোকদের সাথে কথা বলে জানলাম, ওরা বিবাহ করার আগে হজ করে, মানে এত গুরুত্ব দেয়।
আমাদের যাদের সামর্থ্য রয়েছে আমরা তাদেরকে অনুরোধ করব, আমরা দেরি করব না, খুব দ্রুত আমরা হজটা আদায় করে নেব ইনশাল্লাহ। অর্থাৎ গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এটা হচ্ছে একটা ফরজ ইবাদত, ইসলামের একটা খুঁটি স্তম্ভ। আল্লাহ নবী বলছেন বুনিয়াল ইসলাম আল খামসিন, ইসলাম প্রতিষ্ঠিত রয়েছে 5টি খুঁটির উপর। কয়টি? 5টি খুঁটির উপর। 1 নাম্বার শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা সবাই জানি প্রথমে আগে কালেমার সাক্ষ্য দিতে হবে। 2 নাম্বার ওয়াইকামিস সালাহ, সালাত প্রতিষ্ঠা করতে হবে। এরপর ওয়াইতাই জাকাত প্রদান করতে হবে। এরপর বলছেন ওয়া সমি রমাজানা, রমজান মাসের সিয়াম পালন করতে হবে। লাস্টে আল্লাহ পাক বলছেন ওয়াল হাজ্জিত বাইতুল্লাহিল হারাম। 5ম নাম্বার হচ্ছে আল্লাহর ঘরের বাইতুল্লাহ শরীফের তওয়াফ করতে হবে, হজ করতে হবে। এই হজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, ইসলামের একটি স্তম্ভ। যাদের সামর্থ্য রয়েছে তারা যদি হজ পালন না করে, সেই ইসলামের একটা খুঁটিকে ভেঙে দিল, ঘরের একটা খুঁটি ভেঙে দিলে ঘর নড়বড় হয়ে যায়, আপনার ইসলামও নড়বড় হয়ে যাবে। এজন্য সাবধান। এখন মনে করেন যে আপনার ইচ্ছা আছে হজটা করব, দ্রুত করার ইচ্ছা আছে, কিন্তু এরপরেও হঠাৎ মারা গেছেন, তাহলে আপনার এই ফরজ হজটা আপনার রয়ে গেছে। আপনার অধীনস্থ যারা থাকবে তারা যদি আপনার বদলি হজটা আদায় করে দেয়, ইনশাল্লাহ আদায় হয়ে যাবে। এজন্য হজের কিন্তু বদলি আছে। সামর্থ্য থাকা সত্ত্বেও একটু কালবিলম্ব করার কারণে যদি করতে না পারে, তাহলে তার ছেলে মেয়ে যারা থাকবে তারা তার পরিবর্তে ছেলেরাই পারুক অথবা অন্য কারো মাধ্যমে বদলি হজ আদায় করে দিলে হজ আদায় হবে ইনশাল্লাহ, তার ফরজটা আদায় হয়ে যাবে। কাজে আসুন, অবশ্যই আমাদেরকে, যেহেতু ইসলামের একটি স্তম্ভ, গুরুত্বপূর্ণ একটি খুঁটি, এটাকে আমাদেরকে অবশ্যই পালন করতে হবে ইনশাআল্লাহ। আসুন, হজের গুরুত্ব আরোপ করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া আইয়ুহান নাস। আবু হুরায়রা তিনি বলছেন, একদা আল্লাহ নবী আমাদেরকে খুতবা দিচ্ছিলেন, বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্য দিতে গিয়ে আল্লাহ নবী এক পর্যায়ে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, জেনে রাখো, ইন্নাল্লাহা কুতিবা আলাইকুমুল হাজ্জা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন কুতিবা আলাইকুমুল হাজ্জু, আল্লাহ পাক তোমাদের প্রতি হজকে ফরজ করে দিয়েছেন। ফাহাজ্জু, অতএব তোমরা হজ ব্রত পালন করো। আল্লাহ সমগ্র মানব জাতিকে লক্ষ্য করে, যাদের সামর্থ্য রয়েছে তাদের জন্য, যে দেখো তোমাদের যাদের সামর্থ্য রয়েছে আল্লাহ পাক তোমাদের প্রতি হজ ফরজ করেছেন, অতএব তোমরা হজটা দ্রুত করে নাও। এজন্য আসুন, আমাদের যাদের হজ ফরজ হয়েছে আমরা দেরি করব না, খুব দ্রুত, যত দ্রুত পারি আমরা হজটা আদায় করে নেব ইনশাআল্লাহ। আল্লাহ নবী অন্য হাদিসে বলছেন, যার সামর্থ্য রয়েছে সে যেন বিলম্ব না করে। কেন বিলম্ব করবেন না? দেখেন হাদিস শরীফ আল্লাহ নবী কি বলছেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মান আরাদাল হাজ্জা, আল্লাহ নবী বলছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি হজের ইচ্ছা পোষণ করেছে, সামর্থ্য রয়েছে হজের ইচ্ছাও পোষণ করেছে, আল্লাহ নবী বলছেন ফালিয়াতাআজ্জাল, সেজন্য দ্রুত হজ করে নেয়। যেহেতু তার ইচ্ছাও আছে, সামর্থ্য রয়েছে, সেজন্য কাল বিলম্ব না করে দ্রুত হজটা করে নেয়। কেন? আল্লাহ নবী বলছেন ফাইন্নাহু কদ ইয়ামরুজুল মারিজু, হতে পারে যে কোনো সময় সে অসুস্থ হয়ে পড়বে, এমন অসুস্থ, পা একটা ভেঙে গেল বা আপনি প্যারালাইসিস হয়ে গেলেন। তাই আল্লাহ নবী বলছেন, দেখো যাদের ইচ্ছা আছে হজ করবে, সামর্থ্য রয়েছে, তারা দেরি করবে না। কেননা হতে পারে যে কোনো সময় তুমি অসুস্থ হয়ে যেতে পারো। এরপর আল্লাহ নবী বলছেন, অথবা অফাজদিলের রাহিলাত, অথবা তোমার বাহন নাও থাকতে পারে, যানবাহনের ব্যবস্থা নাও থাকতে পারে। এখন তো বিমান আছে, কিন্তু তখন তো উটের মাধ্যমে যেত, ঘোড়ায় চড়ে যেত, উঠে চড়ে যেত, হয়তো এক সময় আসে এসে নাও থাকতে পারে। তাই আল্লাহ নবী বলছে হয়তো বাহনের ব্যবস্থা নাও থাকতে পারে। এখন আমরা বলতে পারি যে বাহনের টাকা নাও থাকতে পারে, অর্থাৎ হজে এখন সামর্থ্য রয়েছে, আপনি বিলম্ব করতে হয়তো এমন ঋণে পড়ে গেছেন, অথবা হঠাৎ ব্যবসায় মায়ের খেয়ে সব শেষ, আপনি এখন হজে যাওয়ার মতো বিমানের ভাড়ার টাকাও নাই। এখন আমরা এটা বুঝি। এই জন্য যখনই সামর্থ্য হয় দেরি না করে আমরা দ্রুত হজটা করে নেব। আল্লাহ নবী 3 নম্বর বলছেন ও তারিজুল হাজাতা, অথবা তোমাকে ব্যস্ততা এমনভাবে ঘিরে নেবে, ব্যস্ততার কারণে আল্লাহ সন্তুষ্টি অর্জন হজের তুমি অবসরই বের করতে পারবে না। শয়তান অনেক ধোঁকা দেয়, কয় টাকা পয়সা আগে মেয়ে গেলে বিয়ে দেয়, বিয়ে না দিলে হজ হবে না। এটা একটা ফাউল কথা। এরকম কোনো দলিল নেই যে মেয়ে বিবাহের উপযোগ, মেয়ের বিবাহ না দিলে হজ চলবে না। জি না, হজের সাথে মেয়ের বিবাহের কোনো সম্পর্ক নাই। এটা আমাদের দেশে শয়তান ধোঁকা দেয়, আপনাকে হজ থেকে বিলম্ব করার একটা অপকৌশল করছে মাত্র। সামর্থ্য রয়েছে একটা, যা আছে সব দায়িত্ব দিয়ে ছেলে মেয়েদের বোঝাই দেয়, দেখো বাস হজে চলে যেতে হবে। আমার আব্বা যখন 12 সালে হজে যায়,
তখন আমাকে বললেন যে আব্দুল লতিফ বাসায় আসো। বাসায় যাওয়ার পর আব্বার বাসায় একটা ডায়েরি আছে, সেখানে এলাকায় অনেক মানুষ, তারা গরিব মানুষ, ম্যাক্সিমাম লোকেরা আব্বার কাছে টাকা রাখে। তো লেখা আছে অমুক 5,000, অনেক 20,000, অনেক 50,000 টাকা রাখছে। ডায়েরিটা দিয়ে বললেন দেখো এই লোকের টাকা আছে। আবার একজনের দেখলাম লেখা, সে বেদবা মহিলা, তার নামে একটা গরু কেনা আছে, তার টাকা আছে, সেটা আব্বার কাছে লেখা আছে। আব্বা তখন হিসাবগুলো বোঝাই দিলেন যে দেখো আমি হজে যাচ্ছি, যদি মারা যায় এগুলো এভাবে করবে, এবং এই টাকা যা থাকবে এটা তোমরা ভাইরে এইভাবে বন্টন বন্ধের দিবা, সব হিসাব বিকাশ বোঝাই দিয়ে তারপরে হজে গেল। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, দেখেন ধর্মীয় জ্ঞান যদি থাকে, ধর্মীয় কাজ করতে আপনার কোনো বাধা নাই, ব্যবস্থা আছে, আপনার সামর্থ্য রয়েছে, ছেলে মেয়েকে বোঝাই দেয়, দ্রুত হজে চলে যান। আল্লাহ পাক আমাদের সকলকে গুরুত্বপূর্ণ একটা ইবাদত, ব্যস্ততা হয়ে যেতে পারে, আবার টাকাও না থাকতে পারে, এই জন্য আমরা দেরি করবো না, ইনশাআল্লাহ দ্রুত হজটা করে নেব। এরপর আসেন, হজ যে কত বড় ফজিলতের আমল, হাদিস পড়তে গেলে মনটা ভরে যায় যে আল্লাহ কবে তুমি হজ করার সামর্থ্য দিবে। ইচ্ছা আছে, দোয়া করবেন, আমাদেরকেও ইচ্ছা আছে, আল্লাহ যদি সামর্থ্য দেয় ইনশাআল্লাহ হজ করবো। আপনার প্রত্যেকে নিয়ত করেন, এত ফজিলতের একটা ইবাদত। হাদিসটা শুনুন, আল্লাহ নবী বলছেন হজ হচ্ছে একটা সর্বোত্তম আমল। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইউল আমালি আফজাল। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সবচেয়ে উত্তম আমল কোনটি? তখন আল্লাহ নবী বলছেন আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। প্রথম নাম্বার উত্তম আমল হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনা। যার ঈমান নাই তার তো কোনো ইবাদতই নাই। এজন্য ইবাদতের সবচেয়ে উত্তম ইবাদত আগে ঈমান আনা। এরপরে আল্লাহ নবীকে জিজ্ঞেস কিলা সুম্মা মাজা, আল্লাহ নবী এরপরে কোনটা? তখন আল্লাহ নবী বলছেন আর জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে সংগ্রাম করা, যুদ্ধ করা। এরপরে জিজ্ঞেস করলো সুম্মা মাজা ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোনটা? তখন আল্লাহ নবী বলছেন হাজ্জুম মাবরুর, কবুলিয়ত হজ। একটা হজ যদি আল্লাহ কবুল করে, যে কত বড় একটা পাওয়া, এর সাথে শ্রেষ্ঠ ইবাদত আর হতে পারে না। এই জন্য আসুন আমরা যারা সামর্থ্য রয়েছে হজ করবো, আর আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তুমি আমার হজটাকে কবুল করে নেবে। কোনো বান্দার যদি একটা হজ কবুল হয়ে যায়, এর চাইতে সৌভাগ্যবান আর কেউ হতে পারে না। কারণ কি জানেন, হজ হচ্ছে জান্নাত পাওয়া এবং ক্ষমা পাওয়ার শর্টকাটে একটা মাধ্যম। হজ এমনই একটা ইবাদত, আপনার জান্নাত পাওয়া এবং ক্ষমা পাওয়ার একেবারে সংক্ষিপ্ত শর্টকাট একটা মাধ্যম। এই জন্য আসুন আমরা হাদিস থেকে শুনি আল্লাহ নবী কি বলছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক। আল্লাহ নবী বলছেন যে দেখো, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য হজ করবে এবং হজে গিয়ে সে ফালাম ইয়ারফুস, মানে সেখানে গিয়ে ইহরাম বাঁধার পর স্বামী স্ত্রী মিলন করলো না। ইয়ারফুস মানে কি? স্বামী স্ত্রী মিলন করা, সঙ্গম করলো না। ওয়ালাম ইয়াফসুক, এবং কোনো পাপের কাজ করলো না। ইহরাম বাঁধার পর সে হজে গিয়ে না স্বামী স্ত্রী মিলন করেছে, কোনো প্রকার পাপের কাজও করে নাই, কোনো গুনার কাজ করেনি। আল্লাহ নবী বলছেন রজা কা ইয়ামিন ওয়ালাদাতহু উম্মুহু, সে ব্যক্তি যদি এই কাজটা করতে পারে, আল্লাহ সন্তুষ্ট জন্য হজ করলে এবং হজে গিয়ে ইহরাম বাঁধার পর কোনো প্রকারে কোনো গুনার কাজ করেনি, এইগুলো যদি কেউ করতে পারে, আল্লাহ নবী বলছেন সে এমনভাবে প্রত্যাবর্তন করলো যে যেন তার মা সবেমাত্র তাকে ভূমিষ্ঠ করলো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, একেবারে নিষ্পাপ হয়ে যাবেন। আল্লাহু আকবার। এই জন্য যাদের টাকা পয়সা আছে, একটু আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আপনার যদি হজে মাবরুর কবুলে হজ কপালে জোটে, এর চাইতে সৌভাগ্যশীল ব্যক্তি আর কেউ হতে পারে না পৃথিবীতে। সে একেবারে নিষ্পাপ, শিশু বাচ্চার মতো হয়ে যায়। আল্লাহ তুমি আমাদেরকে যাদের সামর্থ্য রয়েছে তাদেরকে দ্রুত হজ মতো পালন করার তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। হাদিসটা বুখারী মুসলিম শরীফের। শুধু তাই নয়, কবুল হজের পুরস্কার, একমাত্র পুরস্কার হচ্ছে জান্নাত। যদি হজ কবুল হয়, এর প্রতিদান জান্নাত ছাড়া কিছু না। আল্লাহ নবীর হাদিস শুনুন, আল্লাহ নবী কি বলছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুল লিমা বাইনাহুমা
আল্লাহ নবী বলছেন যদি কেউ নফল হজ করে অর্থাৎ ওমরা করে তাহলে এক উমরা থেকে আর এক উমরা মধ্যবর্তী গুনার জন্য কাফারা হয়ে যায়। ওয়াল হাজ্জু মাবরুরুন, আর যদি কারো হজ কবুল হয়ে যায়, কবুলিয়ত হজ আদায় করতে পারে, কেউ যদি হজ আদায় করার যেটা যদি মাবরুর হজ হয়, আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ নবী বলছেন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত ছাড়া কোনো প্রতিদান নাই, একমাত্র প্রতিদান জান্নাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আসুন, যদি আল্লাহ পাক আমার আপনার কপালে একবার কবুলিয়ত হজ নসিব করে, তার একমাত্র প্রতিদান জান্নাত। আল্লাহ নবী নিজে বলছেন, হাদিসটা বুখারী মুসলিমের হাদিস, বাংলা মিশকাত 2394 হাদিস। এই জন্য আসুন আমরা চেষ্টা করব, হজ এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যার ফজিলত এত, জান্নাত ছাড়া অন্য কিছু নাই। এই জন্য আমরা এটা করবো ইনশাল্লাহ। আর যারা নফল হজ করি, যদি একটু খরচ বেশি, তাহলে আমরা রমজান মাসে করার চেষ্টা করব। তাহলে কি লাভ জানেন? রমজান মাসের ওমরাটাও হজের সমতুল্য। হাদিসটা শুনুন, আল্লাহ নবী বলছেন, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না উমরাতা ফি রমাজানা, জেনে রাখো নিশ্চয় রমজান মাসের ওমরা তাআদিলু হাজ্জাতান, আল্লাহ পাক ওটাকে হজের দ্বারা পরিবর্তন করে দেন। তার মানে রমজান মাসে থেকে ওমরা করতে পারি, সেটা পূর্ণাঙ্গ একটা হজের নেকি পাওয়া যায়। এটা হাদিসটা বুখারী মুসলিম। আলহামদুলিল্লাহ, কি গুরুত্বপূর্ণ কথা। এই জন্য আমরা অনেককে দেখি যে রমজান মাসে ওমরা করে বেশি। রমজানের ওমরাটা হজের সমতুল্য। এই জন্য রমজান মাসেও মক্কা শরীফে দেখবেন খুব ভিড় হয়। হজের মতো অত না, তবে অনেক ভিড় হয়, কারণ এত ফজিলতপূর্ণ একটা ইবাদত। নফল হজ করে যেটা ফরজ হজের নেকি পাওয়া যায়, এর সাথে বোনাজার কি আছে। এজন্য আসুন আমরা ইনশাল্লাহ যারা নফল করতে চাই তারা চেষ্টা করে রমজান মাসে, তাহলে এরকম একটা নেকি পাবো ইনশাআল্লাহ। হাজিদের জন্য আর একটা পুরস্কার আছে। আমরা আপনারা যা ইবাদত করি, ইবাদতের উদ্দেশ্য একটাই, কি আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ যেন আমাদেরকে ইবাদতের পরিবর্তে জান্নাত দেয়। আর আল্লাহ নবী কি বলছেন জানেন? পৃথিবীতে 3 জন ব্যক্তি হচ্ছে আল্লাহর যাত্রী, আল্লাহ তাদেরকে নিজ দায়িত্বে জান্নাতে পৌঁছাবেন। মানে যাত্রী মানে কি বোঝেন না? আমি বাহন মোটরসাইকেল চালাচ্ছি, হাফিজ ভাই আমার পেছনে হচ্ছে, তাহলে হাফিজ ভাই আমার যাত্রী। তো আল্লাহ নবী বলছেন পৃথিবীতে 3 জন ব্যক্তি দুনিয়ার থাকতে আল্লাহর যাত্রী হয়ে যায়, আল্লাহ নিজ দায়িত্বে তাদেরকে জান্নাতে পৌঁছাবেন। কে কে? হাদিসটা শুনুন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলছেন আমি আল্লাহ নবীকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলু আব্দুল্লাহি সালাসাতুন, আল্লাহর যাত্রী হচ্ছে 3 ব্যক্তি। 3 জন ব্যক্তি আছে পৃথিবীতে যারা আল্লাহর যাত্রী। 1 নাম্বার আল গাজী, গাজী যে ব্যক্তি যুদ্ধ করতে গিয়ে ফিরে আসলো, গাজী হয়ে ফিরে এসছে, এই ব্যক্তি আল্লাহর যাত্রী, আল্লাহ তাকে জান্নাতে পৌঁছাবেন ইনশাআল্লাহ। 2 নাম্বার ওয়াল হাজি, হজ যে ব্যক্তি হজ আদায় করে, একজন হাজি যদি প্রকৃত সে হালাল উপার্জিত অর্থ সম্পদ নিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে হজরে মাবরুর করতে পারে, তাহলে তার জন্য সুসংবাদ, সে একমাত্র আল্লাহর যাত্রী। এরপরে বলছেন ওয়াল মুতামিরু, এবং নফল ওমরাও যদি কেউ করে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ যদি খুশি হয়ে যান, এই ওমরা আদায়কারীও আল্লাহর যাত্রী। আসুন, এই 3 ব্যক্তির যে কোনো এক দলে যদি আপনার নাম বসাতে পারেন, আর যদি আল্লাহ খুশি হয়ে কবুল করে নেন, আলহামদুলিল্লাহ, আপনি আল্লাহর যাতে আপনার কোনো টেনশন নেই, আল্লাহ আপনাকে জান্নাতে পৌঁছে দেবে ইনশাআল্লাহ। এরপর আসেন ওমরা এবং হজ দুটো যদি কেউ একত্রে আদায় করে, অর্থাৎ হজটা তামাত্তু বলা হয়, একটা হজে গেলে একটা ওমরা করা সহিহ। আর যদি একাধিক মিকাত পান তাহলে একাধিক ওমরা করা যেতে পারে। মাসলাটা বোঝাচ্ছি, হাদিসটাকে বলে নেই। আল্লাহ নবী বলছেন হজ এবং ওমরা একত্রে যদি কেউ করে তাহলে তার জন্য 2টা পুরস্কার। একটা হচ্ছে দরিদ্রতা, আল্লাহ পাক তার থেকে দরিদ্রতা দূর করে দেবেন, অর্থাৎ সে আর ফকির থাকবে না। 2 নম্বর গুনাহ মাফ করে দিবেন। হাদিসটা শুনুন, আল্লাহ নবী কি বলছেন? আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরাতি, আল্লাহ নবী বলছেন তোমরা হজ আর উমরা একত্রে করার চেষ্টা করো, অর্থাৎ হজরে তামাত্তু করার চেষ্টা করো। হজ আমরা 2টা যদি একসাথে করতে পারো, আল্লাহ নবী বলছেন ফাইন্নাহুমা ইয়ানফিআনিল ফাকরা ওয়াজ যুনুবা, জেনে রাখো হজ আর উমরা, হজরে তামাত্তু যারা করতে পারবে, আল্লাহ পাক এর কারণে তাদের থেকে দরিদ্রতা এবং গুনাহগুলোকে দূর করে দেন। কীরকমভাবে দূর করে দেন? আল্লাহ নবী উদাহরণ দিয়ে বলছেন, কামা ইয়ানফিল কিরু হাবাসাল হাদিদি ওয়াজ যাহাবি ওয়াল ফিদ্দা, যেরকম আগুন লোহা এবং স্বর্ণ এবং রূপার মরিচিকা দূর করে দেয়, আগুন যেরকম আগুনের দ্বারা পোড়াইয়া লোহার মরিচিকা দূর করা হয়, অনুরূপভাবে
হজ আর ওমরা যদি কেউ একসঙ্গে করে, তা আল্লাহ নবী বলছেন যে আল্লাহ পাক তার থেকে তার দরিদ্রতা এবং গুণাবলীকে ওরকমভাবে দূর করে দিবেন। সুবহানাল্লাহ, কি মারাত্মক কথা! একটু আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য যদি করতে পারে, আল্লাহ যদি খুশি হন, এত বড় ফজিলত, এর চাইতে আর ভালো আমল কি চান? এই জন্য আমরা অবশ্যই চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে, যারা হজে যায়, হজের তামাত্তু, এখানে একটা মাসলা বলতে চেয়েছিলাম, সেটা হচ্ছে দেখেন, আমাদের দেশে যারা হজ করতে যান, হজে গিয়ে মূলত যারা আগে যান তারা কিন্তু আগে প্রথমে মদিনায়, মক্কা যায়, মক্কা থেকে আবার মদিনায় যায়, তারপরে মদিনা থেকে ফিরে এসে হজ করে। তাহলে এদের জন্য দুইটা উমরা, সহি উমরা হয়। মনে করে এখান থেকে প্রথমে মক্কায় যায়, যারা 1 মাস আগে যায়, অনেক আগে যায় সফরে, এদের জন্য প্লাস দুইটা উমরা করতে পারে, বৈধ উমরা। তো প্রথমে যার সঙ্গে মক্কায় মিকাত পেলেন, তখন একটা এহরাম বেঁধে মক্কায় একটা উমরা করে মদিনায় চলে গেলেন। এরা হজের আগে মদিনার ভ্রমণটা করে আসে। এবার মদিনা যখন মক্কায় ঢুকবেন, আবার একটা মিকাত পাওয়া যায়, তখন আবার একটা এহরাম বেঁধে আপনি আর একটা উমরা করতে পারেন। তাহলে যদি যারা আগে যায় সফরে, তারা দুইটা উমরা করতে পারে, বৈধ উমরা। আর যারা লাস্টের দিকে যায়, তারা প্রথমে আগে যায় হজ করে, হজ করে তারপর মদিনায় চলে যায়। তাহলে কিন্তু একটা উমরা তার জন্য সহি উমরা হলো। কিন্তু আমাদের দেশে এই বাঙালি জাত এত খারাপ, সব জায়গায় শিরিক বেদাত ঢুকাইছে। ওই মক্কা শরীফে যায়, খালি মসজিদে আসায় ঢোকে, এহরাম বাঁধে আর দুয়ারে হজ করে, বা বাপের নামে একটা উমরা করে, দাদার নামে করে, মার নামে করে, ফুপুর নামে করে, দুনিয়ার যত আছে উমরা করতেই থাকে। এটা সম্পূর্ণ একটা বেদাতি কাজ, কোনো দলিল নাই। মিকাত ছাড়া কখনো এহরাম বাঁধা হয় না। মসজিদে আয়সায় আপনি ঢুকবেন আর উমরা, এহরাম বাঁধবেন, উমরা করবেন। আমার আহলাদিস আল্লাহরা করে না, কিন্তু মাযহাবি বাইরে 99 জন ওখানে যায়, আর মানে হজের ওদের মানে কি বলবো, হজের প্রতিযোগিতা লেগে যায়। একবার উমরা করে আবার আসে, মা আসে মসজিদে এসে আবার ওখানে এহরাম বাঁধে, আবার করে। কোনো দলিল নেই, একটা বেদাতি, একটা পন্থা, সহি হবে না। এই জন্য আমরা আপনাদেরকে অনুরোধ করি যে হজে যেতে গেলে চেষ্টা করবেন সালাফি মানাজের দায়ীদের সাথে যাওয়ার জন্য। তাহলে কমপক্ষে একটা গুরুত্বপূর্ণ একটা জীবনে একবার করতে যাচ্ছেন, আপনার হজটা যেন সহি হয়। যদি ফরজ হজ করতে গিয়ে বেদাত ঢুকে যায়, তারপরে যে যদি বেদাত করেন তো সমস্ত আমল জিরো হয়ে যায়, কোনো ইবাদত আল্লাহ কবুল করে না। এই জন্য অনুরোধ করবো, যারা হজে যান কমপক্ষে চেষ্টা করবেন সালাফি মানাজের দায়ীদের সাথে, হজ কাফেলার সাথে গেলে কমপক্ষে আপনার সহি পদ্ধতির হজটা হবে ইনশাআল্লাহ। এটা চেষ্টা করবেন। তাহলে মনে রাখবেন মাসলাটা, বৈধ উমরা দুইটা অথবা একটা হয়। মসজিদে আসাতে যায় আপনার পাশে মসজিদে গিয়ে এহরাম বাঁধে উমরা করবেন, জায়েজ নাই, মিকাত পেতে হবে। যারা শুরুতে যায়, আগে যায়, তারা প্রথমে মক্কায় যায়, যাওয়ার সময় এহরাম বাঁধে একটা উমরা বৈধ, আবার মদিনা থেকে আবার একটা মিকাত পাওয়া যায় আর একটা। আর যারা লাস্টের দিকে যায়, তারা শুধু একটা উমরা করতে পারবে। ওখানে গিয়ে একাধিক মন চাইলে ওখান থেকে এহরাম বাঁধে, এটা কিন্তু চলবে না। এ মাসলাটা স্মরণ রাখবেন ইনশাআল্লাহ। এরপর আসেন, আমরা যখন যারা হজে যাই, হজে গিয়ে সেটা দেখবেন, ওখানে কিন্তু আমাদের লাস্টে, এই হাদিসের লাস্টে একটা কথা আসছে যে হজ আর উমরা একসঙ্গে করলে গুনাহ মাফ হবে এবং কি হবে, তাকে দরিদ্রতা দূর করাবে। কিন্তু এরপরে লাস্টে এসে বলছেন, কিন্তু একটা হজের কবুলিয়ত, হজের প্রতিদানে একমাত্র জান্নাত ছাড়া কিছু না। এর জন্য সাবধান, দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ আমি হজ কর, তুই হজটা কবুল করে নিও, এবং পবিত্র অর্থ দিয়ে আপনি হজ করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যত প্রকারের সুদী লেনদেন আছে শুদ্ধ সম্পূর্ণ হারাম, এবং যত ঋণই আছে ঋণ পরিশোধ করে আপনি হজে দেবেন। ঋণ ঘাড়ে নিয়ে হজ করলে কাজ হবে না, আগে ঋণ পরিশোধ করতে হবে আপনাকে। আমাদের দেশে তো বড় বড় যারা শিল্পপতি, তারা কোটি কোটি টাকা ব্যাংকে ঋণ নিয়ে প্রতিষ্ঠান করছে, বিভিন্ন মিল কারখানা করে ওই সরকারি টাকা মারিয়ে দিয়ে বাস হজ করে এসে হাজি সাহেব সার্টিফিকেট একটা হাজি। আমি হাজি সাহেবকে মিথ্যা কথা কই? অনেকে আমাদের বলে, তাই কথাটা বলছে, কিন্তু আমরা মিথ্যা কথা বলি না। অনেকেই আছেন কথা বলার আগে পরে কই আমি হাজি সাহেব মানুষকে আপনার সাথে মিথ্যা কথা কই, অথচ যে কথা বলছে কথার আগেও মিথ্যা বলছে, পরেও মিথ্যা বলছে। এই হাজির সার্টিফিকেট একটা জান্নাত পাবে না। কেউ যদি হজ করে এসে মনে করে যে আমার নামের শুধু হাজি লেখে নাই, এটা বেদবি করছে, তা হজই হবে না, ও নামের জন্য হজ করছে, কাজ হবে না। এরকম লোক সমাজে আছে, নাই? আমি এক ভাইকে চিঠি দিচ্ছি, শুরুতে হাজি লেখা নেই, কয় তুমি জানো না আমি হজ করছি, আলহাজ লেখো, চিঠি নেয় নাই। আচ্ছা বলেন, তাহলে তার কি হজ করলে লাভ হচ্ছে? নামের জন্য হজ করছে। এজন্য অনুরোধ করছে, আপনি ইবাদত করেন, কিন্তু এটা আল্লাহর জন্য করেন, মানুষকে দেখানোর জন্য করবেন না। যদি নাম কামানোর জন্য, আলহাজ বসানোর জন্য হজ করেন, তাহলে কিন্তু হবে না, আপনার জাহান্নাম অবধারিত। এটা লোক দেখানো ইবাদত, এটা জাহান্নামের কারণ, এটা শিরক হয়ে যায়।
এই জন্য আমার এক ভাইয়ের কথা মনে পড়লো যে এক ভাই ওই হাজি সাহেব বলছে যে তুমি আমার নামে শুধু হাজি লেখো না, হজ করে আসতে তুমি হাজি লেখো না কেন? তো একবার ওকে পরীক্ষা করার জন্য ও পরবর্তীতে একবার নাম রাখবে যে বলছে যে তোমার নাম কি? বলে আমার নাম নামাজি আব্দুর রহমান। বলে কে নামাজি কেন বললে? বলে আপনি জীবনে একবার হজ করে যদি নামের শুরুতে হাজি লিখবার পারেন, আর আমি দিনে 5 ওয়াক্ত সালাত পড়ি, তা আমার নামাজ শুরুতে প্রত্যেকে নামাজি আব্দুর রহমান নামাজি আব্দুল করিম লিখবার পারি না? 5 ওয়াক্ত সালাত পড়ে যদি নামাজি নাম বসানো না যায়, আরে জীবনে একবার হজ করে আলাদা বসাতেই হবে। কেউ যদি সম্মান করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনার মনে যদি চায়, মনে যদি একবার আশা জাগ্রত হয় যে আমার নামের শুরুতে হাজি লেখেন নাই কেন, শেষ, আপনার হাজ ওখানে শেষ, ও হাজার আর নেকি থাকবে না, সব জিরো হয়ে যাবে। এই জন্য অনুরোধ করছি, সাবধান, এই কাজ করবেন না কখনো। শুধু তাই নাই, আসুন এই যে হজে গিয়ে হজের আসওয়াদ পাথর আছে না, রুকনে ইয়ামানি, এই হজের আসওয়াদ পাথর এটাকে স্পর্শ করতে পারে, এটা একটা সৌভাগ্যের ব্যাপার, এটা হচ্ছে গুনাহ মোচনের একটা মাধ্যম। তাই বলে এটা ভাববেন না যে হজের আসওয়াদ পাথর যদি কেউ চুম্বন করতে পারে তার গুনাহ মাপ, সে জান্নাতে চলে যাবে। তাহলে পাথরের যদি আপনার বিশ্বাস, যাতে পাথর চুমা খেলেই পাথর আমাকে জান্নাতে নিয়ে যাবে পবিত্র করে, এই বিশ্বাসটা কিন্তু বিশ্বাস থাকতে হবে। কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত, আল্লাহ নবী চুম্বন করছে তাই করি, এবং গুনাহ মোচনের একটা মাধ্যম। হাদিসটা শুনুন, আব্দুল্লাহ ইবনে ওমরের হাদিস, গুরুত্বপূর্ণ হাদিস। আন উবাইদুল্লাহ ইবনে ওমরিন আন্না ইবনে ওমরা কানা ইউজাহিমু আলা রুকনাইনি জাহামান। আব্দুল্লাহ ইবনে ওমর তিনি যখন হজে যেতেন তখন রুকনে ইয়ামানির মাঝখানে এত দ্রুত করতেন, খুব ভিড়ের মধ্যে ঠেলে তিনি আগে যাওয়ার চেষ্টা করতেন। তখন এই উবাইদুল্লাহ ইবনে ওমর তিনি বলছেন, আমি কাউকে দেখি না যে আব্দুল্লাহ ইবনে ওমরের মধ্যে এত এখানে ভিড় করতে, কাউকে দেখে না আল্লাহ সাহাবীদের মধ্যে। তখন আব্দুল্লাহ ইবনে ওমর বলছে, ইজাহমু আলাইহি কলা ইন্না ইন আফাল। আব্দুল্লাহ ওমরকে বলা, কী ব্যাপার আপনি এত এখানে একবার ভিড় ঠেলে যে আপনার হজর আসওয়াদ পাথর স্পর্শ করার চেষ্টা করেন, ব্যাপারটা কি? তখন আব্দুল্লাহ ইবনে ওমর বলছে, যদি আমি এটা করি এটা আমার দোষের কিছু নাই, কারণ আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি এটাকে স্পর্শ করার জন্য চেষ্টা করেছেন। আর পাথরকে বলছে, পাথর তুমি বুঝো না, মনে করে আমি তোমাকে সম্মান করে চুম্বন করছি, আল্লাহ নবী করেছেন তাই তোমাকে আমি চুম্বন করি। তা আমরা এই জন্য করবো যে এই পাথরটা যারা স্পর্শ করতে পারবে, এটা হচ্ছে একটা গুনাহ মাধ্যম, মাপের একটা মাধ্যম। আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, ফাইন্নি সামিতু রাসূলুল্লাহ, আমি আল্লাহ নবীকে বলতে শুনেছি, তিনি বলেছেন, ইয়াকুল, তিনি বলেন, ইন্না মাসাহাহুমা কাফারাতুল লিল খতায়া, নিশ্চয় এই হজর আসওয়াদ পাথরকে স্পর্শ করা এটা গুনাহ মাপের একটা মাধ্যম। এই জন্য আমি এখানে ভিড় করে ঢুকি যাতে আমি একটু স্পর্শ করতে পারি। ও সামিতু, আমি আল্লাহ নবীকে আরও বলতে, ইয়াকুল, তিনি বলছেন, মান তফা বিহাজাল বাইতি উসবুয়ান, যে ব্যক্তি সুন্দর করে এই বাইতুল্লাহ শরীফের তফ করতে পারবে, আল্লাহ পাক তাকে একটা দাস মুক্তি করার নেকি দান করবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তিনি আরও বলছেন, আব্দুল্লাহ না আরও বলছেন, সামিতু, আমি আরও শুনেছি আল্লাহ নবীকে বলতে, তিনি বলছেন, লা ইয়াদাউ কদামান ওয়ালা ইয়ারফাউ উখরা ইল্লা হাজ্জাল্লাহু আনহু বিহা খতিয়াতান। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ওমর বলছেন, আমি আল্লাহ নবীকে আরও বলতে শুনেছি, এই হজের সফরে গিয়ে মানুষ যতগুলো কদম ফেলবে প্রত্যেকটা কদমের পরিবর্তে আল্লাহ পাক তার একটা করে গুনাহ মাফ করেন আর একটা করে নেকি লিপিবদ্ধ করেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাই আব্দুল্লাহ ওমর বলছেন, আমি এই জন্য একটু ভিড়ের ভিতর ঠেলে করতে যাওয়ার চেষ্টা করি, কারণ এই কথাগুলো আমি আল্লাহ নবীকে বলতে শুনেছি। এজন্য আসুন হজের সফর আপনি হাঁটবেন, তাও নাকি আমাদের দেশে ওরা হজ করতে যায়, তারা অনেক সময় যদি হাজি ক্যাম্প একটু দূরে হয় তাহলে তো কাম সারা। হাজি যারা নিয়ে যায় তাদেরকে কি গালিগালাজগুলো যে করে, যারা ওয়াদা খেলাপ করে যে আপনাকে নিকটে রাখার জন্য টাকা বেশি নিছে কিন্তু দূরে রাখছে, এই জন্য সে আল্লাহর কাছে জবাবদিহি করতে, সেই আমানতের খেয়ানত করেছে। কিন্তু আপনি যদি ধৈর্য ধারণ করে, হজের সময় এটা ধৈর্যের ব্যাপার, ধৈর্য ধারণ করে মনে চাই একটু কষ্টই হোক, আপনার যেন আর একটা বোনাস পয়েন্ট, যত দূর থেকে হেঁটে আসবেন আর প্রত্যেকটা কদমে নেকি পাচ্ছেন, এই নিয়ে যদি থাকে যাই একটু কষ্ট যে ভাই ভুল করছে, আমার তো নেকি হচ্ছে, গুনাহ মাফ হচ্ছে, আলহামদুলিল্লাহ। এই ধৈর্য ধারণ করতে এটা অনেক নেকির কাজ। এই জন্য হজ সফরে একটু কষ্ট হলেও গালিগালাজ না একটু ধৈর্য ধারণ করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সকলকে হজ এই কঠিন একটা ইবাদত এখানে ধৈর্য ধারণ করে করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।
আরাফাত দিবসের কিছু ফজিলতের কথা ছোট আজকে বলবো না, সামনের সপ্তাহে কোরবানির সাথে মাসলা আলোচনা করবে ইনশাআল্লাহ। আপনাদেরকে আরেকটি কথা বলবো, আমরা যারা হজ করতে যাই বাইতুল্লাহ শরীফে, এই পৃথিবীতে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ঘর হচ্ছে বাইতুল্লাহ। এর হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম ঘর আল্লাহর। আল্লাহ পাক নিজে বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উজিয়া লিন-নাস লিল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া লিল আলামিন। আল্লাহ বলছেন জেনে রাখো, নিশ্চয় পৃথিবীর ইন্না আউওয়ালা বাইতিন, পৃথিবীর সর্বপ্রথম ঘর হচ্ছে আল্লাহর ঘর। এটাকে আল্লাহ পাক নিযুক্ত করেছেন মানব জাতির জন্য। এখানে বরকত নিহিত রয়েছে, এখানে বরকত রয়েছে এবং সারা পৃথিবীর মানুষের জন্য এটা হেদায়েতের একটা পথ নির্দেশিকা রয়েছে এখানে। এজন্য আসুন, আল্লাহর ঘর বাইতুল্লাহ পৃথিবীর প্রথম ঘর, এটা বরকতময় একটা ঘর। এখানে হজ করতে যেতে পারা, তওয়াফ করতে পারে, এটা সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ যাকে ভালোবাসেন তার জন্যই সম্ভব। শুধু তাই নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে বলছেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা, আমি আল্লাহ পাক ইব্রাহিম এবং ইসমাইলের কাছে অঙ্গীকার নিয়েছি, প্রতিশ্রুতি নিয়েছি, হে ইব্রাহিম ইসমাইল, আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালাম বাপ বেটা দুইজন মিলে কাবা শরীফ নির্মাণ করেছিলেন। হজে গেলে আমরা ওখানে একটা পাথর পাই যেখানে ইব্রাহিম সাহেব পা রেখেছিলেন, ওখানে 2 রাকাত সালাত পড়তে হয়। এই যে একটা নিদর্শন, তো ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করলেন, করার পরে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, হে ইব্রাহিম, তোমাদের বাপ বেটার কাছে আমার একটা প্রতিশ্রুতি, অঙ্গীকার নিচ্ছি, আমি তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিচ্ছি কি, ইন্না তাহহিরা বাইতিয়া লিত-তাওয়াফিনা, নিশ্চয় তোমরা 2 বাপ বেটা আমার এই ঘরটাকে পবিত্র রাখবে। কাদের জন্য? তওয়াফকারীদের জন্য। এক নম্বর কাদের জন্য? তওয়াফকারীদের জন্য। ওয়াল আকিফিনা, এবং ইতিকাফকারীদের জন্য। ওর রুকআই সুজুদ, এবং রুকু সিজদাকারীদের জন্য আল্লাহর ঘর মসজিদটাকে তোমরা পবিত্র রাখবে। চিন্তা করেন, এক থেকে অনেকগুলো শিক্ষা। প্রথম শিক্ষা যে দেখেন, এই আল্লাহর ঘর মসজিদ পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কত বড় একটা ফজিলতের কাজ। আল্লাহ এটা স্বয়ং তার জলিলুল কদর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছিলেন। ইসমাইল ইব্রাহিম বাপ বেটা দুইজনই নবী, তারাই আল্লাহর ঘর মসজিদকে পবিত্র রেখেছেন তওয়াফকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য, এবং রুকুকারী সেজদাকারী মুসল্লিদের জন্য। এই জন্য মসজিদ ঘর, আল্লাহর ঘর পবিত্র রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারে, এটা একটা সৌভাগ্যের ব্যাপার। আমরা তো অনেকে আসছি যে মসজিদে ঢুকলে একটা হয়তো ফুল ধরনের একটা ফুল পড়ে আছে, তুলে ফেলে দিলে হয় না, এসেই খাদেম করে টেকাদা রাখছে, পরিষ্কার করতে পারিস নাই, অনেক মলে পড়ে থাকতে পারে। আপনার যদি নিয়ত থাকে আমি তো ঢুকছি আল্লাহর ঘর, একটা মলানে পরিষ্কারই করে দিলাম, আলহামদুলিল্লাহ, আপনি নেকি পাবেন। পৃথিবীতে আল্লাহ যাদেরকে ভালোবেসেছেন তাদের দ্বারাই আল্লাহর ঘর মসজিদের খাদেমের কাজ নিয়েছেন। আপনারা জানেন ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম, তাকে দ্বারা আল্লাহ পাক তিনি মসজিদের খাদেম ছিলেন। মারিয়ামের মা আল্লাহর কাছে প্রতিশ্রুতি দিন, আল্লাহ আমার গর্ভে সন্তানটা আছে, আল্লাহ এই সন্তানটা যদি হয় আমি একে মসজিদের খাদেম বানায় দেবো। কি প্রতিশ্রুতি, কি ওয়াদা আল্লাহর কাছে। দেখা গেল যে ছেলে হয় না, হয়েছে মেয়ে। তখন মারিয়ামের মা বলছেন, আল্লাহ চাইছিলাম তো যে ছেলে হলে দেবো, মেয়ে দাও, তোমার কাছে ওয়াদা করছে, আমার মেয়েটাকে আমি খাদেম হিসেবে দিয়ে দিলাম। এরপর মারিয়াম আলাইহিস সালাম যখন খাদেম খেদমত করলেন, পাশে একটা কামরা ছিল, সেখানে থাকতেন, আর সেখানে থেকে মসজিদের খেদমত করতেন, আর তার খালু তাকে খাবারের ব্যবস্থা করতেন। তো খালুর নামটা ভুলে গেলাম, জাকারিয়া আলাইহিস সালাম নাকি? জাকারিয়া আলাইহিস সালাম। তো জাকারিয়া আলাইহিস সালাম তিনি দেখছেন যে মারিয়াম একদিন ঘরের ভিতর রয়েছে, ঘরে ঢুকছেন, সালাম দিয়ে ঢোকার পরে দেখছেন যে টেবিলে এমন ফল আছে যেটা আনসিজন ফল, এই সিজনের ফল না। তখন মারিয়ামকে বলছে, কী ব্যাপার মারিয়াম, তোমার ঘরে এই ফল কোত্থেকে আসলো? তখন জাকারিয়া সালামকে মারিয়াম বলছেন যে দেখেন, আমার আল্লাহ আমাকে এই খাবারের ব্যবস্থা করছে, মানে জান্নাত থেকে আল্লাহ ফলের ব্যবস্থা করছেন। দেখেন মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর ঘরে খেদমত করছে, আল্লাহ জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করছে। আর জাকারিয়া সালাম তখন তার টনক লড়ে গেছে, তখন জাকারিয়া সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি মারিয়ামকে যদি আনসিজন ফল দিতে পারো, আমি জাকারিয়ার চুল সাদা হয়ে গেছে, আমার ওয়াইফ বন্ধা হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, তুমি কি আমাকে আনসিজন একটা সন্তান দিবার পারো না? আল্লাহ মারিয়ামকে যদি খাবার দিতে পারো, ওইটা দেখেই আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহর কাছে দরখাস্ত করছে, আল্লাহ কবুল করে নিচ্ছেন। তখন আল্লাহ বলবেন তার যা সন্তান, তার নাম রাখবেন ইয়াহিয়া,
দেখেন, এই জন্য বলছি কি মসজিদের খেদমত করতে কষ্টে কিছু না, এটা সৌভাগ্যের ব্যাপার। এই জন্য আমরা সবাই মনে থেকে চেষ্টা করি মসজিদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। আমরা আপ্রাণ চেষ্টা করি আপনাদের জন্য সাধ্যমতো পরিষ্কার রাখার। এরপরে যদি কোথাও অপরিষ্কার থাকে আন্তরিকভাবে ক্ষমার দৃষ্টি থেকে নিজে একটু করার চেষ্টা করবেন, আল্লাহ আপনাকে ডেকে দেবেন ইনশাআল্লাহ। আপনাদের মসজিদের একটু অনুরোধ করবো যে দেখেন, আমরা চেষ্টা করে আপনার প্রস্তুতি রাখার, এরপরে যদি ভুল ত্রুটি হয় এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এটা নিয়ে বিশৃঙ্খলতা, অপমানজনক ইমাম সাহেবকে কিছু বলা আপনাদের সমীচীন নয়। কষ্ট লাগে। দেখেন, আপনারা জানেন আমাদের মসজিদে আমি একাই সব করি, এরপরে সাধ্যমতো চেষ্টা করে আপনাদের পরিষ্কার রাখার। এরপরে যদি ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কষ্ট লাগে যদি কিছু খারাপ কথা ব্যবহার করেন, এটা আপনি একটু বিবেক দিয়ে দেখবেন, এরকম করবেন না, অনুরোধ থাকলো। কারণ আমি দেখেছি যারা মসজিদ আবাদ করে, যারা মসজিদে দান খয়রাত করে, এরা সাধারণত মসজিদে মানুষকে কটু কথা বলে না। তারা চিন্তা করে যে আমি একটা কথা বলে মানুষ মনে করবে যে ওই মসজিদ তৈরি করছে তাই বড় বড় কথা কয়। কিন্তু আমি লক্ষ্য করেছি আমার ছাত্র জীবনের কথা, আমি যখন 10 বছর বয়সে তখন আমি মেঘল মাদ্রাসায় পড়ে হাটহাজারীতে 5,500 ছাত্র, আমি প্রিন্সিপালের খাদেম ছিলাম। ওই 10 বছর বয়সে মসজিদের হুজুরের মসজিদের মুয়াজ্জিন ছিলাম আমি। ওখান থেকে আসলাম সিরাজগঞ্জ হানাফি মাদ্রাসায়, ওখানে হানাফি মাদ্রাসার নাহবী মিরপুরে, সেখানে আমি আল্লাহ পাকের ইচ্ছা ছাত্র জামানে ফজরের মুয়াজ্জিন ছিলাম। এরপর আমি আলাদিপুর গেলাম, সেখানে আমি মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছি। এরপর পাবনাতে আসলাম, বাঁশবাজার যখন আসলাম 2000 সালে, আমি 6 মাস কেন্দ্রীয় বাঁশবাজার মসজিদে মুয়াজ্জিনি করেছি। এরপর 6 মাস পর আপনাদের এখানে ওয়াক্তিয়া মসজিদে প্রথম ইমামতি হয়, এখানে আমি সব দায়িত্ব পালন করি। তখন আমার বেতন ছিল 500 টাকা। তখন থেকে আল্লাহ পাক সারাটা জীবন মসজিদের খেদমতে নিয়েছে, এটা একটা সৌভাগ্য। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার খেদমতটা কবুল করে নেয়। এরপর যদি ভুল ত্রুটি হয় আপনাদের কাছে অনুরোধ, আপনারা খারাপ চোখে দেখবেন না, ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। ভুল হয়ে যায়। গত কয়েকদিন আগে এখানে আমি 2টা চেয়ার ছিল, 4টা টুল ছিল। হঠাৎ মাগরিবে লোক বেশি হয়ে গেছে। বেশি হওয়ার কারণে মানে 2টা চেয়ার ছেলেরা পিছনে ভাঁজ করে এতগুলা, তো হঠাৎ বাইরের কিছু মসজিদে আসার কারণে টুল শর্ট পড়ছে। তা আমি দেখেছি জামিন ভাই অসুস্থ মানুষ, দাঁড়ায় সালাত পড়লেন কষ্ট করে, কোনো কথা বলে নাই। অন্য একজন মুসলিম একটু কষ্ট হয়েছে, সে পায় নাই, তাই বাসা থেকে একটা চেয়ার এসে সে আমাকে 2টো কথা বলছেন। আমি মুরব্বীকে অনুরোধ করব, আপনি কিছু মনে করবেন না, কষ্ট নেবেন না। আমরা চেষ্টা করি আপনাদের জন্য খেদমত করার জন্য প্রস্তুত থাকা। এরপরে লোক বেশি হয়ে গেলে ভুল হয়ে গেছে, এই জন্য 2টা কথা বলে অপমানমূলক কথা বলে আমাকে অপমান করে, এটা আপনার জন্য ঠিক নয়, এটা করবেন না। এটা আমার অনিচ্ছা শুদ্ধ, লোক বেশি হয়ে গেছে, এটা করো। আমাকে কিন্তু কেউ কিছু বলে না, এই জন্য অনুরোধ করবো আপনি এরকম ব্যবহার করবেন না। আমার কমিটির কেউ যদি আমার পক্ষে 2টা কথা বলে, সেটা আপনার ভালোর জন্য বলছে। আপনি আল্লাহর ঘরে শুধু একটা ইবাদত, তিনি একটা চেয়ারে নিয়ে এসেছেন, আনার জন্য নেকি পেয়েছেন, আপনি এটা ভাববেন। ইবাদতের মাধ্যমগুলো যদি আপনি নিয়ে এসেছেন তাও নেকি পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে নেকির কাজে প্রতিযোগিতা করার তৌফিক দান, আল্লাহুম্মা আমিন। আমরা মানুষের ভুল না ধরে নেকির কাজে প্রতিযোগিতা করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান, আল্লাহুম্মা আমিন। লাস্ট যে কথাটা হজ সম্পর্কে বলবো সেটা হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে মসজিদ পরিষ্কার রাখার পরে এবার ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, হে ইব্রাহিম, ওয়াজিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালাম ওয়ালা কুল্লি জামিরিন ইয়াতিনা বিকুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, হে ইব্রাহিম, তুমি মানুষদেরকে হজের ঘোষণা দাও, হজের জন্য সকলকে আহ্বান করো। মানুষেরা তোমার নিকট আসবে পদব্রজে এবং সর্বপ্রকারের ক্ষীণকায় উঠে চড়ে, এবং অনেক দূর দূরান্ত থেকে মানুষেরা তোমার ডাকে আহ্বান সারা দিয়ে এই আল্লাহর ঘর মসজিদে হজের জন্য আসবে। হে ইব্রাহিম, তুমি তাদেরকে আহ্বান করো। ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন আহ্বান করেছিলেন, যারা এই আহ্বানে সারা পেয়েছে, যাদের কাছে আল্লাহ পাক যাদের হজ নজিবে রেখেছে, তারাই এইটাকে সারা দিতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সকলকে এই হজ গুলো গুরুত্বপূর্ণ একটি ইবাদত করার জন্য তৌফিক দান, আল্লাহুম্মা আমিন।